ওর এখানে একটা বন্ধু আছে, ছেলে বন্ধু, তার ওর সাথে খুব ভালোবাসা আছে। लाइट में आने तो खूबसूरत लगना चाहिए। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। আজকে আর মাথায় গামছা নিয়ে নয়, একদম নয়। আজকে একদম পুরো একদম রেডি হয়ে গেছি। এবার একটু বেরাবো, ব্যাংকের কিছু কাজও আছে। আর আজকে আমাদের মোস্ট ফেভারিট পার্সন ইন আওয়ার ফ্যামিলি, লুসির বার্থডে। তো ওর বার্থডে আমাদের জন্য অনেকটাই মিন করে। ও না থাকলে মানে সত্যি আমি কখনো কোনো চারপেয় মানুষদেরকে মানে চারপেয় প্রাণীদেরকে যে এতটা ভালোবাসা যায় বা তারা যে এতটা অ্যাডোরেবল হয় সেটা আমার জানা ছিল না। বাট ও আসার পর আমার এই ভয়টা পুরো কেটে গেছিল। একটা টাইমে আমি মানে বাড়ি থেকে মানে মানে মুম্বাইতে থেকেই বলছিলাম হয় ও থাকবে না আমি থাকবো, তুমি ওকে কেন এনেছো, তোমরা ওকে বের করো। আমি ঘরে এসে চিৎকার করেছি। বাট তারপরে আস্তে 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 ওর সাথে যে ফ্রেন্ডশিপ বন্ডিং হয়ে গেছে, এখন মনে হয় আমি একাই ওকে পুরোটা সামলে দিতে পারবো। আর ওইদিকে সুমিত এসছে, যে এক্স্যাক্টলি ওর নামকরণ করেছে। চলো দেখাই। হ্যাপি বার্থডে লুসি। দেখো দেখো ওর আজকে বার্থডে, আজকে একদম। আর এই লুসি নামটা কিন্তু ওই দিয়েছে। সুমিত আপনার চেহারা দিকে কি হচ্ছে এটা? ওকে চাদরটা পেতে দেওয়া হয় শোয়ার জন্য একটু। আরে ঠাকুর পড়ে যাবে কিন্তু। একদম শোনে না এই মেয়েটা। এই কি খাচ্ছিস তুই? এই কি খাচ্ছিস? কি এটা? ও খা। বস চুপচাপ। ঠান্ডা লেগেছে বলে, ঠান্ডা পড়েছে বলে এটা পেতে দেওয়া হয়েছে। নিচে আসলাম এই জাস্ট, এই দেখো এও চলে এসছে নিচে। এখন হবে না যাওয়া। নিচে আসতে যে কি ভালোবাসে ও, সবসময় যখনই সুযোগ পাবে নিচে চলে আসবে। ওর এখানে একটা বন্ধু আছে, ছেলে বন্ধু, তার ওর সাথে খুব ভালোবাসা আছে, খুব দুজনের পীড়িত হয়। এই যে চল, তোর নামে বদনাম করে দিলাম আজকের দিনে। যা উপরে চলে যা চটপট। একদম আয়, চলে আয়, চলে আয়। এই যে মা ডাকছে, আয় আয় আয়। চল 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 এক চল। এই যে এই যে এই যে এখানে 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 চল, আয় চল, যাও চলে যাও। বেরিয়ে পড়েছি আমি আর সুমিত। এবার আসি আসল কথায়। মনের বার্থডে এই মান্থে 27-এ। তো ওর বার্থডেতে স্পেশাল কিছু হবে না, বা আমি আছি সেটার জন্য মানে কিছু সেলিব্রেশন হবে না, এটা তো হতে পারে না। ও আমার জন্য অনেক স্পেশাল। ও কি বলবো, আমি ওর ব্যাপারে বেশি কিছু বললে খুব ইমোশনাল হয়ে যায়। তো ওর বার্থডে, তো যাচ্ছি আমরা চাঁদনিতে। ঘরটা ডেকোরেট করার জন্য কিছু লাইট লাগবে, তো সেইগুলো কিনবো। আর কি কি কেনা যায়, কি কি কিনলে ঘরটা একটু এনহ্যান্স হবে, সুন্দর লাগবে, ডেকোরেট করতে পারবো। ওর ঘরটাকে আমি চাই একটুখানি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপরেই যেতে। তো সেজন্যই আর কি, ওর বার্থডের জন্যই আরও এতদিন আরও থেকে যাওয়া। বিকজ যদি চলে যেতাম তাহলে ও খুব মন খারাপ করতো। একই আমি 1 থেকে 1.5 বছর পর বাড়ি এসেছি। তো তাই জন্যেই আর কি যাচ্ছি এখন চাঁদনি মার্কেট। আমি আর সুমিত একদম ভালোভাবেই পুরোটা জানে যে কোথায় কি ভালো রকম পাওয়া যায় না যায়। ও ওই জায়গাটা আইডিয়া আছে। একদম চল তুই আর আমি যাব, কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না, শুধু আমি আর সুমিতই জানি। তাও একবার লিক করে দিয়েছে আপনাকে। তো ঠিক আছে, তখন আমার হাসছে, একটু লিক করে দিয়েছিল, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে সেটা। তো চলো এখন এখান থেকে যাই, বাসে উঠবো। ও দাঁড়িয়ে আছে এখন, আর আমি এই জাস্ট বসলাম। হ্যাঁ, এতক্ষণ আর্ধেক রাস্তা ও বসেছিল, আর এখনো দাঁড়ালাম, আমি বসলাম। এই জাস্ট নিউ মার্কেট নামলাম। নিউ মার্কেট থেকে চাঁদনি যাবো। আর নিউ মার্কেটে আমার কিছু কেনাকাটি আছে। রিসেন্টলি আমি একটা ট্রিপ করতে চলেছি, সেটারও আপডেট তোমরা ধীরে ধীরে পাবে। তো ওটারই কিছু কেনাকাটা দরকার আছে, সেগুলোই নেব। क्या गिरना नहीं चाहिए, गिर जाएगा। হ্যাঁ, তাই কি বলে ডালের পকোড়া। চাটনি भी ले लो। এই যে চাটনি আর এইটার সাথে এটা খেতে খুব ভালো লাগে, খাও। কত বলছো এটা? এই যে এই ব্যাগটা নিলাম। এটা একটা বেস্ট ব্যাগ, ট্রাভেলিং এর জন্য কাজে লাগবে। এটা প্রাইস বলছে 450, আমি 200-এ নিয়েছি।
এত ভরসা করে নিয়ে এসছি আমাকে রাস্তা একদম প্রপার নিয়ে যাবে, ঠিক ভুল ভাল রাস্তা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে লোকের থেকে জিজ্ঞাসা করে করে, তাহলে আমার ওকে নিয়ে আসার মানেটা কি? একদম ভরসার লায়ক না এই ছেলেটা, একদম না, আমাকে পুরো ঘুরিয়ে দিল একদম। এখন এসে গেছি, এই যে দেখো চারিদিকে লাইট দেখতে পাচ্ছ, তো চাঁদনি এসে গেছি, দেখি কি কিনি। আগে যেটা কিনেছিলাম না ওটা খুব ভারী হয়ে যাচ্ছে, গলায় খুব লাগছে, ভাবছি এটাই কোন কালারটা নেবো? ब्लू ब्लू वाला अच्छा लगेगा ना, उसका लीश भी ब्लू कलर का ही है, वही अच्छा लगेगा। যদি না হয় গলায় তো নামতে পারবো রিটার্ন, সবসময় পরে থাকলে অসুবিধা নেই তো। এই যে এই কালারটা নিলাম, ভালো হয়েছে না? বার্থডে স্পেশাল। এই যেগুলো হচ্ছে কর্ক লাইট নিচ্ছি, হ্যাঁ একদম ঠিক আছে, এটাই দিয়ে দাও। আর এটা একটা নিলাম, এই যে আর একটা লাইট নিলাম। হ্যাঁ এরকম করে খুলে ফ্যানের মতন দেখতে হবে, এই যে এই রকম দেখতে হবে উপরটা। এটা হচ্ছে একটা লাইটার, বাপরে বাপ। আমার ব্যাগে সব জিনিস নিচ্ছে আর রাখছে। এই দেখো একটা লাইটার কিনেছি 20 টাকা দিয়ে, সস্তায় পেয়েছি। অনেক কিছু জিনিস কিনেছি, সবই অনেক কম দামে পেয়েছি। আর ও দিওয়ালির সময় এসছে তখন অনেক দামে দামে সব জিনিস কিনে গেছে। আরে এখন কিসে বাদ করে এই ছেলেটা কি রাখতো। আরে হয়ে গেছে, এখান থেকে যা যা কেনা ছিল কেনা হয়ে গেছে। এখন যাই, আগে যাই, এর মাঝখানে যদি কিছু টুকিটাকি দেখতে পেয়ে যাই তো অবশ্যই কিনে নেব। তো আপাতত লাইটের কেনাকাটি যা যা ছিল সেগুলো সব কেনা হয়ে গেছে, এখন বেরাচ্ছি। এখানে এসছে এখন ওয়ালপেপার নিতে, আয়নার পেছনে ব্যাকড্রপ দেখার জন্য। जो निकाले थे वो सब दिखाओ। नहीं, बाप रे बाप। ये वाला, ये येलो वाला खोलो। हाँ ये वाला भी अच्छा लग रहा है, अलमारी के साथ भी मैच हो जाएगा। আর এইটাও ভালো লেগেছে, এগুলো খুব ভালো লাগছে। নিউ মার্কেটে আসবার আমি এসে বিরিয়ানি খাবো না, এটা হতেই পারে না। এই যে চলে এসেছি, ও দেখছে এখন কি নেবে, আর বিরিয়ানি ছাড়া বিরিয়ানি নেবো একটা, দেখা যাক যা যা খাবো তোমাদেরকে সবটাই জানো। তন্দুরি রুটি, এখানে চিকেন রান্না, আর এই হচ্ছে কি বিরিয়ানি। Take me to a place I'm calling for. Open up the doors I'm knocking on. হয়ে গেছে আমিনা থেকে খাওয়া, বাট খাওয়া দাওয়ার আগের মতন আর ভালো নেই। এই দাদা তো এই টাকা দেওয়ার জন্য মরে যাচ্ছে। আমি বলছি আমি দিদি আমি খাবো, ও বলছে তুই শেয়ার নাও এরকম করে যাচ্ছে। চুপ থাক একদম, বেশি বকবি না। আর খাওয়ার দাওয়ার আগের মতো অতটা ভালো নেই, জানো তো, যতটা ভালো আমি এক্সপেক্ট করেছিলাম। তা বললাম যে কী করবো দেখা যাক। তো ওখানে বোনের যখন লাইন দিয়ে পর্দার দোকান ছিল, বোনের পর্দার রিকোয়ারমেন্ট আছে, আমি চাইছিলাম পর্দাটা যদি মন মতন পাওয়া যায়, ওর একটু ব্ল্যাক আউট পর্দা, যেটা ঘরটাকে অন্ধকার হয়, সেটা পাচ্ছি না। সেটা বাঁধা দিলে অনেকটা টাইমও লাগবে, প্লাস কস্টিংটা অনেক পড়ে যাচ্ছে আমার মতে। আর ও বললো যে ও নাকি গড়িয়াহাট থেকে কিনেছে, সেটা অনেক কম দামে কিনেছে। তো ওই জন্যে আমি বললাম যে ঠিক আছে তাহলে গড়িয়াহাটে একবার চেক করে নেবো, নাহলে তো বানাতেই দেবো। এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য, এখান থেকে বাস ধরো সিধা পাই। ট্রামটা আসবে, দেখো কে বাস এখানে রেখে গেছে, বাইকগুলো সব গেল। এবারে আমরাও ট্রামে উঠবো, লাইফে ফার্স্ট টাইম ট্রামে বসেছি। আমি এত বছর কলকাতায় আছি, কোনদিন ট্রামেই বসি, আজকে বসতে পেরেছি। फर्स्ट क्लास में वो उधर ট্রামের মধ্যেও ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস হয়, এটা আমি জানতাম। সে ঠিক আছে, কোনো ব্যাপার না, মজা পেয়েছি। লাইফে একটা আফসোস ছিল যে ট্রামে কোনোদিন চড়িনি, বাট
কোনো এই ছিল না, মানে প্ল্যানিংই ছিল না, তা উঠে পড়েছি। আর ও টিকিট কাটতে গিয়ে ওকে বলছে কোথায় যাবে তোমরা, বলছে ওই দিদি চড়েনি তাই দিদিকে চড়াতে উঠিয়েছি। তো যাই হোক এখন এই ওয়েলিংটনে আসলাম, ওয়েলিংটন থেকে আবার বাসে করে চলে যাবো। আর নেই এটা কি না, চকলেটটা হলেই ভালো হতো। ঠিক আছে একটাই তাহলে দাও, যদি বোন না খায় তো। দেখো এটা একটা নিচে নতুন বেরিয়েছে কি চকো শেক, এটা একটা, আর এটা একটা নতুন বেরিয়েছে, এটা কি মাইফোন, এটা একটা নিচে, এটা বলে এটা আমার, তোমরাই খাওগে। हम लोगों का तुम ऐसे बात करते, नॉर्मली बात करा। हम लोगों को बस नहीं मिला, हम लोग जा रहे हैं अभी जहाँ पे ऑटो मिलेगा वहाँ पे, ठीक है। लाइट में आने तो खूबसूरत लगना चाहिए, तो हम लोग को बस नहीं मिला, ऑटो मिलने के लिए हम लोग जा रहे हैं सीधा सीधा। ये व्लॉगिंग सिखा रही है हमको, इनका व्लॉगिंग फेल होके मेरा व्लॉगिंग चालू हो जाएगा। तो मेरा नया चैनल आने वाला है, सब्सक्राइब कर देना। অটো স্ট্যান্ড খুঁজতে খুঁজতে আমরা বাসই পেয়ে গেছি, তাই বাসেই উঠে পড়েছি। কিভাবে যে পেলাম, একটা রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, মানে টাইম ওয়েস্টও হয়েছে, প্লাস ও বাড়ি থেকে খুব ছাড় খাবে। এবং মা এমনি খুব বকে, রেস্ট্রিকশনে রাখে, আবার বলে বেরিয়েছে কলেজ যাচ্ছে, আজকে ঝাড় প্রচুর খাবে। এখন বলছে কি ঝাড় খাবো যখন দেরি করেই যাই। কোথায় গেল? আসলাম, ঠিক আছে। এবার জিনিসপত্র সব উপরে নিয়ে যেতে পারবো না, তাই জন্য ওদের যে এখানটা এরকম করে রেখে যাচ্ছে, যাওয়ার সময় আমার নিয়ে যাবে। এখন প্রিটেন্ড করতে হবে যে উপরে আছে, এখন প্রিটেন্ড করতে হবে যে আমাদের আলাদা আলাদা এসেছে, ঠিক আছে। চলো বাড়ি এসে আজকে তো লুসির বার্থডে, তাই ওর জন্যই তো এনেছি। দেখো কি খুশি আমার বাচ্চাটা, সোনা। দাঁড়াও লাগিয়ে দিই ভালো করে, দেখেছো তুমি সোনা বাচ্চা। দেখি এই দেখি এত আওয়াজ আমাদের এইখানে, মানে বলার না, কিভাবে যে ব্লগ করবো বুঝতে পারি না। আমাকে মিনি ব্লগের ভয়েস ওভার দেওয়ার জন্য মিডনাইট পর্যন্ত ওয়েট করতে হয়। তো যাই হোক আজকে ব্লগটাকে বেশি আর বাড়াচ্ছি না, বিকজ বোন বাড়িতে নেই, আমাকে সেই ফাঁকেই ভিডিওটাকে এডিট করে এখান মানে ফোন থেকে সরিয়ে ফেলতে হবে। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা বাই, গুড নাইট।